আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আসলাম শশা খেতে। আজকে জানবো আমরা শশা খেতে, শশা চাষ করতে গিয়ে কেন আমরা লস করে থাকি। তো এই জমির মালিক আমার কাছে আছে, উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। তো উনি কি কাজটা করছেন দেখেন। আমার থেকে প্রথমে শুনছে শশা কীভাবে লাগাতে হবে, কীভাবে বেড করতে হবে। আমি সব কিছু বলছি, কিন্তু সেই অনুযায়ী কাজ হয়নি। দেখেন 2 হাত পর পর আমি বেড দিতে বলছি, 2 হাত পর পর বেড দিছে। বীজ দিতে বলছি আপনার 1 ফিট পর পর, সেটাও দিচ্ছেন উনি। হ্যাঁ, বীজটা গজা হয়ে গেছে, গাছও বড় হয়ে গেছে, কিন্তু দেখেন গাছ বড় হয়ে গেছে, কোনো খুঁটি থম্বা কিছু দেয়নি, বা আপনার মাচার যে প্রস্তুতিটা নিতে হয় সেটাও নেয়নি, এবং প্রচুর পরিমাণ আগাছা জন্মে গেছে, আগাছাটাও নিড়ানি করেনি, এবং সেচ দেয়নি। হ্যাঁ, এবং দেখেন গাছ কিন্তু মরে যাচ্ছে। যাই হোক, যত্নবান না হওয়ার কারণে, কীটনাশক ইউজ না করার জন্য আপনার এই অবস্থা। আপনার ভুলের কারণে বা আবার আপনার অলসতার কারণে এরকম হতে পারে। তো এই ভুলগুলো আপনারা শশা খেতে কখনোই করবেন না, কারণ শশা চাষ এতটা সহজ না। অন্য অন্য ফসলের তুলনায় শশা শশা চাষটা অনেকটাই কঠিন। হ্যাঁ, আপনারা শুধু লাগাই রাখলেই হবে না, যত্ন নিতে হবে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন দেখতে হবে কী রোগ হচ্ছে। রোগ হওয়ার আগেই আপনার কীটনাশক ইউজ করতে হবে, যাতে রোগটা না হয়। কারণ রোগ একবার ফসলে চলে আসলে একটা গাছ থেকে আরেকটা গাছ চলে যায় বাহক প্রকার দ্বারাই। তো আপনারা এই ভুলগুলো করবেন না কখনো, যে শুধু লাগাই রাখবেন শুধু, আর বাড়িতে বসে থাকবেন, তা হবে না। যত্ন নেবেন, তাহলেই হবে। এবং কী কীটনাশক ইউজ করতে হবে, কিভাবে করতে হবে, আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, সব রোগ সম্পর্কেই দেওয়া আছে। আপনারা দেখবেন, এক ভিডিওতে তো আর সব কিছু বলা সম্ভব না। তো ওনাকে বলছিলাম যে আপনার সেচ দেন, তো উনি এমন পরিমাণ সেচ দিছেন, একবারে গাছ পচে গেছে, মানে পানি জমায়ে থাকে থাকে গাছ নষ্ট হয়ে গেছে। এ পর্যায়ে ওনাকে আর একটা সমাধান দিলাম, যে আপনি সুন্দর করে এখন নিড়ানি দেন, নিড়ানি দিয়ে যেগুলি অনেক স্প্রে দিতে বললাম, স্প্রেগুলো দেন শিডিউল অনুযায়ী, তাহলেই হবে। এবং স্প্রে শিডিউল সম্পর্কে আমার চ্যানেলের ভিডিও আছে, চাইলে দেখতে পারেন আপনারা, তাহলেই আশা করি মুক্তি পাবেন। আর আপনারা যত্নবান হবেন, প্রতিদিন খেতে আসবেন, দেখবেন কি হচ্ছে তা সম্পর্কে জানবেন, তারপর স্প্রে করবেন। হুটহাট করে একটা স্প্রে করলেই হচ্ছে না। একটা রোগ হয়েছে, ওই রোগের যেটা স্প্রে দিতে হবে ওটা বাদে অন্য দিচ্ছেন, মানে ভুল হয়েছে, তাহলে কিন্তু আরও ক্ষতি সম্পর্কন হবেন আপনারা। তো সাবধান, আপনারা অবশ্যই জেনে বুঝেই সঠিক স্প্রে দিবেন। ধন্যবাদ।